আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে, আলিমের ছাত্রছাত্রী, আপনাদের জন্য আইসিটি তৃতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে আমি গাণিতিক ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম। আজকে আরও একটি অংশ, তৃতীয় অধ্যায়ের আরও একটি অংশ ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইস থেকে একটি সিকিউ অবশ্যই পরীক্ষায় আসবে এবং এই পরীক্ষার মধ্যে কি আসতে পারে তার ধারাবাহিকভাবে দুই থেকে তিনটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথমেই একটা সমীকরণ থেকে কীভাবে সত্যক সারণী লিখতে হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। মনে করেন এই একটা সমীকরণ আর সমান সমান এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড বার হোল বার প্লাস এম। এটার সত্যক সারণী কীভাবে আঁকতে হয় আমি আপনাদেরকে সেটাই আজকে উপস্থাপন করব। তার আগে কিছু কথা বলে নেই। সত্যক সারণীর মধ্যে কয়টা গড় অর্থাৎ কলাম কয়টা এবং সারি কয়টা, এটা কীভাবে হিসাব করবেন, এটা মূলত ডিপেন্ড করে চলকের উপরে। এখানে চলক যতটি থাকবে তার উপরে সেটা ডিপেন্ড করবে। আপনারা এসএসসি লেভেলে একটা অঙ্ক করে আসছিলেন 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে n এর মান চলক যতটা থাকবে সেটা দিবেন। যেমন এখানে চলক বলতে কেন কয় জাতের অক্ষর আছে, এক্স ওয়াই জেড এম, 4 জাত অক্ষর আছে। সুতরাং আমরা যদি এখানে 2 এর উপরে 4 দিই তাহলে কত আসে 16, অর্থাৎ গড় হবে, সারি হবে 16টি, কিন্তু কলাম কয়টি হবে সেটা ডিপেন্ড করবে সমীকরণের উপরে। যদি এখানে চলক থাকতো 3টি তাহলে 2 টু দি পাওয়ার 3, তার মানে সারি হতো 8টি। তো যাই হোক, আমি সময় লম্বা হয়ে যাবে ভিডিওর লেংথ, এই জন্য আমি সময় বাঁচানোর জন্য গড় করে রেখেছি। এখানে টোটাল গড় আছে 17টি। এই গড়টা কিন্তু হেডলাইন, অর্থাৎ আমরা চলক বসাবো এক্স ওয়াই জেড এম এগুলো বসাবো, এই জন্য একটা অতিরিক্ত, আর বাকি আছে যেহেতু চলক 4টা এই জন্য 2 টু দি পাওয়ার 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টাই আমি লিখে রেখেছি। এখন এদিকে কলাম কতটি হবে সেটা আপনাকে এই সমীকরণ বলে দেবে। সেটার জন্য আপনি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু সারির জন্য আপনি সূত্র অ্যাপ্লাই করেন 2 টু দি পাওয়ার n, অর্থাৎ যতটা চলক থাকবে ততটা এনের উপরে তত দিয়ে আপনি সারি হিসাব করবেন। তো আশা করি আপনারা 16টা কেন হয়েছে কেন বুঝতে পারছেন। তো আমরা এখন চলে যাচ্ছি এটার সত্যক সারণীটা কীভাবে লিখব। প্রথমে আপনি এক্স ওয়াই জেড এম 4টা চলক আছে না, 4টা চলক আপনি 4টা করে লিখে নেবেন। প্রথম করে এক্স, তারপরের করে ওয়াই, তারপরের করে জেড, তারপরের করে এম। আপনি বলতে পারেন যে ওয়াই এর উপরে বার আছে, জেডের উপরে বার আছে। এখন বার আমার দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি যদি বার পেতে হয় তাহলে বার ছাড়া সংখ্যাটা আগে নির্ণয় করতে হবে। মনে করো এক্স সমান সমান 0, তাহলে এক্স বার সমান সমান কী হবে, 1 হবে। আবার এক্স সমান সমান 1 যদি হয় তাহলে এক্স বার সমান সমান কী হবে, 0 হবে, অর্থাৎ বিপরীত। তার মানে হচ্ছে বারের সংখ্যা বের করতে হলে আপনি বার ছাড়াটা আগে বের করতে হবে। এই জন্য আমি এক্স ওয়াই জেড এম এই 4টা চলক লিখে নিলাম। এখন এই গড়ের মধ্যে কী বসাবেন আমি লম্বা যাচ্ছি না, শর্টকাট আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম গড়ে অর্ধেক 0 অর্ধেক 1, বাদের গড়ে তার অর্ধেক 0 তার অর্ধেক 1, তারপরের গড় ওয়াই এর অর্ধেক গড়ে যে 0 তার অর্ধেক 0, এই গড়ে তার অর্ধেক 0, অর্থাৎ প্রথমে এক্সের এখানে আসবে 8টা 0 8টা 1, 1 2 3 4 5 6 7 8, তারপরের ঘরে 8টা 1, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, ওয়াইয়ের ঘরে কি আসবে, এটার অর্ধেক, অর্থাৎ এখানে 8টা 0 হয়েছে, এখানে হবে 4টা 0, 1 2 3 4, আবার হবে 4টা 1, 1 2 3 4, তারপরে আবার 4টা 0, 1 2 3 4, তারপরে আবার 4টা 1,
আচ্ছা, জেডের ঘরে কি আসবে? ওয়াই এর ঘরের অর্ধেক, তার মানে 2টা শূন্য 2টা 1। আচ্ছা, এম এর ঘরে কি আসবে? এম এর ঘরে আসবে জেডের অর্ধেক, তার মানে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এই 4টা ঘর আমার ফিল আপ হয়ে গেল। এখন সমীকরণের দিকে আমি লক্ষ্য করি। আমার প্রয়োজন আছে এক্স ওয়াই বার আর জেড বার প্রয়োজন। সুতরাং ওয়াই বার এবং জেড বার এই 2টা ঘর আমি আবার লিখে নিলাম। এক্স বার লিখবো না, যেহেতু এক্স বার নাই। এম বারও লিখবো না, এম বার নাই। শুধুমাত্র ওয়াই বার আছে, আর কি আছে? জেড বার আছে। এই 2টা করে লিখে নিলাম। তো জেড ওয়াই বারে কি আসবে? আমি আগেই বলেছি ওয়াই এর উল্টা ওয়াই বার, অর্থাৎ এখানে 4টা শূন্য আছে, এখানে 4টা 1 হবে 4, তারপরে 4টা 1 আছে, 4টা শূন্য হবে, তারপরে 4টা শূন্য আছে, এখানে 4টা 1 হবে, তারপরে এখানে 4টা 1 আছে, এখানে 4টা শূন্য হবে। আচ্ছা, জেড বারে কী হবে? জেডের ঘরের উল্টো হবে, মানে এখানে 2টা শূন্য ছিল, সুতরাং এখানে 2টা 1 হবে, তারপরে 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য। এই হলো ওয়াই বার জেড বার। টোটাল 6টা ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রথম বন্ধনীর ভিতরে কি আছে? এক্স প্লাস ওয়াই বার, আমরা এখানে লিখে নিলাম এক্স প্লাস ওয়াই বার, এটা আমরা লিখে নিলাম। তার মানে এক্সের মান এবং ওয়াই বারের মান আমরা কি করব? যোগ করব। তো এক্সের মান প্রথম 8 ঘর যখন শূন্য আছে, শূন্যর সাথে ওয়াই বারের 4টা ঘর আছে 1, তার মানে এখানে 4টা ঘর আমরা 1 দিতে পারি। 0 যোগ 1 মানে 1। আচ্ছা, তারপরের এই 4টা ঘর শূন্য, মানে 4টা ঘর আমরা শূন্য দিতে পারি। এক্সেরও 4টা ঘর শূন্য আছে, আমরা এখানে শূন্য 4টা দিতে পারি। 4টা শূন্য শেষ। এরপরে ওয়াই বারের ঘরে যাই থাকুক না কেন, এখানে 1, এখানে 1 আছে, 1 প্লাস 1 মানে 1, এখানে 8টা 1 আছে, সুতরাং আমরা 8টা 1 দিতে পারি অনায়াসে। আচ্ছা, আশা করি যোগটা বুঝে ফেলেছেন। এখন আসেন এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড বার। এক্স প্লাস ওয়াই বার, তার সাথে গুণ হবে কি? জেড বার, অর্থাৎ এই ঘরের সাথে জেড বার, এই 2টা ঘর গুণ হবে। 1 ইন্টু 1 সমান 1, 1 ইন্টু 1 সমান 1। আর শূন্য যদি হয় তাহলে সারা শূন্য হয়ে যাবে। শূন্যকে শূন্য, 2 ঘরে শূন্য, এই 4 ঘরই হবে শূন্য, 4 ঘর শূন্য। আর এখানের 2টা ঘর হবে 1, এই 2টা ঘর হবে 1, তারপরের 2টা ঘর হবে শূন্য, তারপরের 2টা ঘর হবে 1, এটা শূন্য, তারপরের 2টা ঘর হবে জেড বার ইন্টু শূন্য। আচ্ছা, এই অতটুকু শেষ। এখন এগুলার উপরে কি আছে? আবার বার আছে, তাহলে আমি লিখবো এই ঘরের মধ্যে এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড বার হোল বার। এই যে হোল বার, এর মানে এই ঘরটা হচ্ছে এই নিচে, অর্থাৎ বার ছাড়া। বারটা কি দেখা যাচ্ছে না নাকি? এই হচ্ছে বার, এইটার উল্টা হবে এইটা। এখানে যা আছে তার উল্টাটা হবে এখানে, তার মানে 1, এখানে হবে শূন্য 2টা, তারপরে 1 1 1 1 1 1, এখানে হবে 2টা শূন্য, তারপরে আবার 1 1। দুঃখিত, বিদ্যুৎ চলে গিয়েছিল, প্রায় 1 ঘন্টা ভিডিও স্টপ রাখতে হয়েছিল। যাক, বিদ্যুৎ চলে আসছে, আবার আমরা চলে যাই। তো এক্স প্লাস ওয়াই বার জেড বার হোল বার, এই এর মধ্যে আসলাম আমরা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বার এই ঘর না, এইটার বিপরীত, অর্থাৎ এইটা বার ছিল না, এটা বার, সুতরাং এটার বিপরীত। এখানে শূন্য 2টা ছিল, এখানে 1 2টা হবে, আর এখানে 2টা 1 আছে, 2টা শূন্য হবে, আর এখানে 2টা শূন্য আছে, 2টা 1 হবে। সর্বশেষ আমাদের ফাইনাল, মানে এই টোটাল ইয়েটা, এইটার সাথে এম এর মানটা যোগ হবে। তার মানে এখানে আমরা আর লিখতে পারি
অথবা এই সারাটাই লিখতে পারো, সমস্যা নাই। আর মানে হচ্ছে এই ঘরের সাথে এম এর মান, এই যে এম এর মানটা আছে এই এম এর মানটা যোগ করতে হবে। তো যাক, প্রথম ঘরের 0, এখানেও 0, 0 যোগ 0 সমান 0, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে 1 হবে, এখানে 1 হবে, তারপরে এখানে 0, এখানে 1, এখানে 0 সরি 1, এখানে হবে 1, অর্থাৎ এই সবগুলো 1 হবে। আমি লিখে নিচ্ছি, এখানে 2টা 0 আছে, এখানে দেখি কি আছে এম এর ঘরে এইটা, এখানে কিন্তু 0 হবে, এখানে 0, এখানেও 0, 0 যোগ 0 সমান 0, এখানে 1, এখানে 1 হবে, এই 2টাও 1 হবে, এই 2টা 0, সুতরাং এখানে কি হবে, এইটা হবে 0, তারপরে এইটা 1, এই 2টা হবে 1। এই ছিল সত্যক সারণী, অর্থাৎ এই সমীকরণের সত্যক সারণী। তো 4 চলক দ্বারা সত্যক সারণী সাধারণত কমই আসে। আপনাদের এই মাহবুবুর রহমানের বইয়ের মধ্যে এইটাই সবচেয়ে জটিল সত্যক সারণী ছিল। সাধারণত 3 চলক দ্বারা সত্যক সারণী আসে, অথবা ওই যে 2টা সূত্র আছে কি বলে ডিমর্গানের 2টা সূত্র আছে, 2টা সূত্র মানে প্রমাণ আসে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা। তো যাই হোক, আশা করি আপনাদের এই করার পরে সত্যক সারণী আর সমস্যা হওয়ার কথা না। 3 চলক হলে আপনারা গড় 8টা করবেন, 2 চলক হলে গড় 4টা করবেন, আর যেভাবে সিস্টেমটা দেখিয়েছি সেই সিস্টেম অনুযায়ী আপনারা সমাধান করবেন। তো আজকে এতটুকুই ছিল। সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।